নমস্কার, জয় হিন্দ। মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি রিটায়ার্ড হাফলার বিপ্লব সাহা। আজকে আবার একটা রিভিউ নিয়ে এসেছি। গতকাল আমি একটা মেয়ের রিভিউ দিয়েছিলাম শিলিগুড়ি সুরেন্দ্রনাথ কলেজেরই। আজকে আর একটা ছেলে আমার পরীক্ষা দিয়ে এসছে। আজকে দুটো ছেলে এসছে, তো একটা ছেলে বাড়ি চলে গেছে, কালকে ওর পরীক্ষা ছিল, বাড়ি চলে গেছে, তো হয়তো কালকে আসবে, আবার সেই ভিডিওটা দেখে দেবো। বিশেষ করে প্রশ্ন কেমন আসছে, কোন কোন চ্যাপ্টার থেকে আসছে, ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক, হিন্দি হোক, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা পরীক্ষার বাকি আছে এখনও যাদের, তাদের জন্য বলছি যে তোমরা একটু ভালো করে শুনে নিও, আর ওই চ্যাপ্টারগুলোই সাবজেক্টের ওই চ্যাপ্টারগুলোই তোমরা করলে পরে কমন পেয়ে যাবা। ঠিক আছে, পড়তে হবে, একটু পড়লে পরে এখনও অনেক দিন বাকি আছে, অনেকে একদম আপনি 25 তারিখ অবধি লাস্ট পরীক্ষা আছে, তো মোটামুটি যদি ঠিকঠাক মতো এখনও করতে পারো তাহলে কমন পেয়ে যাবা। দেখবা কোথাও না কোথাও 8টা 10টা প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে, আজকে যে স্টুডেন্ট আছে এর নাম পীযূষ মণ্ডল, বাড়ি হচ্ছে নালাগোলাতে, তাই তো? পাকুয়াহাট বাড়ি, আমাদের মালদা জেলাতেই পাকুয়াহাট বাড়ি। আমার এখানে অনেক দিন ধরেই আছে, এবং খুব জেদি ছেলে এটা, যে স্যার চাকরি নিব তো নিবই। তো প্রথম বছর একবার আর্মির অগ্নিবীরে ওখানে মেডিকেলের একটু প্রবলেম হয়েছিল, সিলেকশন হয়ে গেছিলো, মাঠ সবই কমপ্লিট হয়েছিল, তো মেডিকেলের জন্য ওখানে প্রবলেম হয়ে গেছিলো, একটু খুবই নিখুঁতভাবে মেডিকেল করছিল, যেখানে ধরার না সেখানেই ধরে নিয়েছিল ওকে। যাই হোক, এখন তো ঠিকই হয়ে গেছে। একটু দাঁতের সমস্যা ছিল বলেই একটু প্রবলেম হয়েছিল, তো বাকি এখন সব ওই ঠিকঠাক করে নিয়েছে। দাঁতের একটু মানে পোকার মতো জায়গা ছিল, তো ওইখানে একটু সমস্যা হচ্ছিল। বাকি আবার এবছর আবার এসএসসি জিডির জন্য প্রস্তুতি, আর একে আমি 2 মাস ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম, তো বলেই রেখেছিলাম যে তুই এখন 2 মাস ঘরে থেকে বেরোবি না, যেখানে থাকিস, যে রুমে থাকিস আমার একাডেমিতে ঘর থেকে বেরো। আর এই পুরো 2 মাস একদম বন্ধ ছিল। গতকালকে এর পরীক্ষা হয়েছে, আজকে সকালেই আমি একে দেখো এখানে বসিয়ে রেখেছি, যাতে তোমাদের কিছু সাহায্য হয়ে যায়, কিছু হেল্প হয়ে যায়, তোমরা জানতে পারো যে কোথা থেকে কীভাবে প্রশ্ন আসে। ঠিক আছে, তো পীযূষ মণ্ডল 2 মাস ধরে কেমন করে প্রস্তুতি নিলা তুমি বলো? আমি সারাদিন পড়তাম, রাত করে 10টা 11টা, যতক্ষণ আমার টার্গেট না পূরণ হচ্ছে সারাদিনে, ততক্ষণ আমি ঘুমাতাম। টার্গেট মানে প্র্যাকটিস সেট কটা করে দিয়েছিল? প্র্যাকটিসের দিনে 2 3টে করে দিয়েছে। এখন তো আপাতত আমি 4টা করে করাচ্ছি এদেরকে। কোচিংয়ের মধ্যে থেকে ডেডিকেটেড 2টো, পার্সোনালি এক্সামসে 2টো করেছি। পার্সোনালি 2টো করে দিল, তারপরে এসে থেকে আরডব্লিউ থেকে করেছি। হ্যাঁ স্যার, আরডব্লিউ থেকে করেছে। আর তাছাড়াও আমার এখানে প্র্যাকটিস সেট যে আমি দিতাম এইগুলো করতো, তারপরে একটা অ্যাপ্লিকেশন আছে, ওখান থেকেও প্র্যাকটিস সেট অনবরত দিয়ে, আর এমনিতেও মোটামুটি স্টুডেন্ট ভালোই আছে। তো শুধু চাকরির জন্যই এখানে আছে, স্যার চাকরি নিয়ে যাব। তো এবছর আমি বলছি যে এবছর অবশ্যই পীযূষের হয়ে যাবে। এবার তুমি বলো অ্যাটেম্প্ট কতগুলো করেছো? 80টা প্রশ্নের মধ্যে কতগুলো করেছো অ্যাটেম্প্ট? আমি 80টা করেছি স্যার। 80টাই অ্যাটেম্প্ট করেছে। আচ্ছা, এবার বলো যে তুমি বলো যে তোমার মানে মন থেকে যে তোমার কত নাম্বার এবার উঠতে পারে? 80টা প্লাস, 60টা প্লাস ঠিক হবে। 60 প্লাস ঠিক হবে, 60 প্লাস ঠিক হবে। ঠিক আছে, আর 60 প্লাস ঠিক হলে পরে 120 উপরে নাম্বার যাবে। যাই হোক, বলছি যে ওর একটা যে যেটাই বললাম যে নিব তো নিবই, আর ভালো হবে। আর সবচেয়ে বেস্ট আমার এখানে যখন আমি প্র্যাকটিস সেট দিতাম, তো বেশি নাম্বার সবচেয়ে এরই উঠতো, 138 140 নাম্বার বর্তমানে উঠতো। তো আশা করা যায় খুব ভালো নাম্বারে এগিয়ে যাবে, আর ফিজিক্যালের জন্য কোনো অসুবিধা হবে না। বিশেষ করে এখন বলছি যে আলোচনা করি আমরা কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন দিয়েছিল। প্রথমে আমরা আলোচনা করব রিজনিং। তো নর্মালি যেগুলো নর্মাল রিজনিং হয় সব কিছুই নর্মালভাবে দিয়েছে, তাই তো? পুরোনো চ্যাপ্টারগুলো থেকে দিয়েছে। যত প্রশ্ন হয়েছে এখনও পর্যন্ত, যতগুলো শিফট হলো, ডেট ওয়াইজ যতগুলো শিফট হলো, ওই পুরোনো চ্যাপ্টারের মতো পুরো গত বছরের যেরকম প্রশ্ন হয়েছিল ওইরকমই ইজি, আর ওই রকমই প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসে আমাদের জিকে। জিকেটা কেমন ছিল? কোন কোন চ্যাপ্টার থেকে ছিল? নৃত্য থেকে পেয়েছিলাম একটা। হ্যাঁ, নৃত্য থেকে ভাঙড়া সেটা চলে আসছিল। তারপর বাদ্যযন্ত্র আসছিল। কোন রাজ্যের কে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বর্তমানে হ্যাঁ বলছে বর্তমানে কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী আছে। ঠিক আছে, এইগুলো তোমরা একটু পড়ে নিও। মুখ্যমন্ত্রী হলো, তারপরে রাজ্যপাল হলো। হ্যাঁ, বর্তমানে যত রাজ্য আছে আমাদের ভারতবর্ষের, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী তোমরা একটু দেখে নিও এই সেগুলো। হ্যাঁ, তারপরে নেক্সট পঞ্চবার্ষিকী থেকে আসছিল স্যার। পঞ্চবার্ষিকী থেকে প্রত্যেকটা শিফটেই
পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটা শিফটে, প্রায় শিফটেই। হ্যাঁ, তো এটা দেখে নিও তোমরা। তাহলে তুমি এইগুলো জিকের মধ্যে দেখে আর জিকে দেখে খেলা থেকে আসছিল। খেলা কোন খেলা থেকে দিয়েছিল? ক্রিকেট থেকে দিয়েছিল। ক্রিকেট, ভলিবল, হ্যাঁ 2023-এর, হ্যাঁ ক্রিকেট, ভলিবল, আমাদের কি বলে টেনিস, হ্যাঁ এগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, হকি এগুলো দেখে নিও। আচ্ছা, তারপরে আর বাদ্যযন্ত্র থেকে দিয়েছিল, কোয়ালিটি থেকে দিয়েছিল, কোয়ালিটি থেকেও পেয়েছিলাম, কোয়ালিটি থেকেও ছিল পুরস্কারও দিয়েছিল। দেখো পুরস্কার, তারপরে বাদ্যযন্ত্র, নৃত্য পেয়েছিলাম, নৃত্য ভাঙড়া পেয়েছিলাম। আচ্ছা, ভাঙড়া পেয়েছিল। তো নৃত্য দেখে নিও, বাদ্যযন্ত্র দেখে নিও, তারপরে কোয়ালিটি দেখে নিও, খেলা দেখে নিও। এইগুলোর মধ্যে থেকেই জিকে, ম্যাক্সিমাম জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়তো 2023-24-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে ওইগুলো তোমরা ভালো করে দেখে নিও। নেক্সট এবার ম্যাথের কথা বলো। ম্যাথ কোথা থেকে পেয়েছিল? ম্যাথ স্যার আমার ছিল শতকরাতে ছিল একটা, আর চক্রবৃদ্ধি সুদে ছিল দুটো স্যার। চক্রবৃদ্ধি সুদের দুটো ছিল, শতকরায় একটা, আর সমানুপাতের দুটো ছিল, সমানুপাতের দুটো, অনুপাত সমানুপাত দুটো ছিল। আচ্ছা, সরলীকরণ তিনটা ছিল। সরলীকরণ তিনটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ, আর সরলীকরণ তিনটা ছিল। আছে লাভ ক্ষতি ছিল, পার্সেন্টেজ, গড় ছিল একটা, গড় ছিল। দেখো যতগুলো বললো, হ্যাঁ যে চ্যাপ্টার যতগুলো বললো, ট্রেনেরও আছে, নল চৌবাচ্চা পেয়েছিল, ট্রেনেরও দুটো পেয়েছিল। তো ট্রেন, নল চৌবাচ্চা, লাভ ক্ষতি, আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে তোমার সরলীকরণ, এইগুলো বিশেষ করে তোমরা দেখে যেও। হ্যাঁ, আর নেক্সট আসছে তোমার হিন্দি। হ্যাঁ, হিন্দিতে কি পেয়েছিল একটু ভালো করে বলে দাও, যে আমাদের বাংলার ছেলেদের হিন্দি অবশ্যই দরকার পড়ে, যে হিন্দিতে কি পেয়েছিল বর্তমানে স্যার? মানে গদ্যাংশের মধ্যে বর্তমানে ভরিয়ে দিয়েছিল স্যার। আচ্ছা, বেশিরভাগটা ব্যাকরণ ছিল, কিন্তু সহজ ব্যাকরণ ছিল। এবার গদ্যাংশের মধ্যেই বর্তনী দিয়ে দিয়েছিল। হয়তো দেখা গেল যে এমন একটা শব্দ আছে যেটা ওখানে গদ্যাংশের যে রিক্ত ফাঁকা স্থান আছে, ওইখানে বসবে, কিন্তু 4টা অপশন দিয়েছে, ওটার মধ্যে বর্তনী দিয়ে দিয়েছে, কোন বর্তনী ঠিক যেটা ওটা ওখানে বলবে। এরকমই তো, না এইরকমই দেয়, একটু এদিক ওদিক করেই দেয়, তো শুধু বুঝলে পরে হবে। আচ্ছা, তারপর প্রতিস্থাপন দিয়েছিল, তারপর ওয়ান ওয়ার্ড দিয়েছিল, বাক্যাংশ के लिए एक शब्द ওটা পেয়েছিল। মুহাওরে কি পেয়েছিল? চাঁদ পার থুকনা মুহাওরে। ঠিক আছে, প্রায় পরীক্ষাতেই এইগুলো আসে, মানে প্রতি বছর কোনো না কোনো শিক্ষা দিতেই থাকে। হ্যাঁ, তো চাঁদ পার থুকনা মুহাওরে। আচ্ছা, আর কি এসেছিল তোমার? আমার একটা কমন আছে, অনেক বানান ভুলটা আছে, অনেক অশুদ্ধিকরণ কটা ছিল? অশুদ্ধিকরণ দুটা তিনটা অশুদ্ধিকরণ পেয়ে যাবে। আচ্ছা, অশুদ্ধিকরণের মধ্যে একটা তো কি আছে? অনেক, যেরকম বলছে অনেক বাচ্চা ইহা হ্যাঁ, তো অনেক যে শব্দটা আছে ওই শব্দটা কোনোদিন হয় না, অনেক বাচ্চা হয়, অনেক শব্দ কোনোদিন হয় না, ওই ওয়ার্ডসটাই ভুল। তো এখানে এইভাবেই অশুদ্ধিকরণ দেয়, আর একদম খুব সিম্পলভাবে দেয়। তো নর্মালভাবে যদি একটু পড়তে পারো, একটু বুঝতে পারো, তাহলে একদম ক্লিয়ার করা যায়। ঠিক আছে, এইরকমই তো এসেছিল। আচ্ছা, মনে করো যে এবার তুমি একটা কথা বলো, তোমার মার্কস কত থাকতে পারে? তুমি মনে করো যে না, আমি 80টাই অ্যাটেম্প করেছি, তো আমার মার্কস কত থাকতে পারে? যেটা তুমি পরীক্ষা দিয়ে তো আইডিয়া করবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এর টোটালটা কমপ্লিট করেছি, কিন্তু 4 মিনিট বেঁচেও গেছিলো, তাই তো? 4 মিনিটের বেঁচেও গেছিলো। কত মিনিটে কোন সাবজেক্ট করেছো একটু বলে দাও। আমি স্যার হিন্দি করছিলাম 6.5-7 মিনিটের মধ্যে। 7 মিনিটের মধ্যে হিন্দি কমপ্লিট, তারপরে 5 মিনিটের মধ্যে জিকে স্যার, 7, 5, 12, আর তারপর স্যার রিজনিং করছিলাম 15 মিনিট 16 মিনিটের মধ্যে, যতগুলো পারি। 12 আর 15, 27, তারপর স্যার 28, 30, 20 মিনিটের মধ্যে ম্যাথ করছিলাম। তারপর যেগুলো বেঁচে গেছিল তারপরে টাইমগুলো ম্যানেজ করেছি, যেগুলো বেঁচে গেছিল ওগুলো ম্যানেজ করেছিল। যাই হোক, ঠিক আছে। তো তোমাদের কাছেও জন্য এতটা স্পিড থাকা দরকার, তোমাদের 1 ঘন্টার মধ্যে 80টা প্রশ্ন, এতটা স্পিড থাকা দরকার যে কমসে কম 1 থেকে 2 মিনিট তো তুমি ওখানে বাঁচিয়ে নিতে পারো। তারপরে একটু ভালো করে একবার দেখে নিয়ে যে কোনটা ভুল হলো, কিংবা কিছু হলো, কিংবা কোনোটা ছুটে গেল। হয়তো অনেক সময় এমনও মনে হয় জানো কিন্তু ছুটে যাচ্ছে, এরকম হতেই পারে। হ্যাঁ, তো এতটুকু স্পিড নিয়ে তোমরা চলবা। দেখো, পুরো ডিটেলস আমি বলে দিলাম যে এরকম প্রশ্ন আসে, আর তোমরা এই ভিডিওটা আগেও শেয়ার করে দিও। যত ছেলে মেয়েরা আছো সবাই যারা দেখো আমার চ্যানেলটাকে, তো শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বিজুস, তাহলে মার্কস কত থাকছে মোটামুটি? 120 টার্গেট তো ব্যাপার আলাদা, কিন্তু এবার থাকবে কতটা? মোটামুটি ওই 120 প্লাস থাকবে। ঠিক আছে, আজকে বলে গেলাম 120 প্লাস থাকবে। যখন রেজাল্ট আসবে সামনে, যখন এই রেজাল্ট আসবে তখন বিজুসকে আবার নিয়ে আসবো, কারণ আমার এখানকার সবচেয়ে পুরনো স্টুডেন্টে
আর আমার খুব কাছেরই, আমি খুবই সবাই আমার কাছে, তবে আমার একটা কীরকম যে অনেক দিন থাকলে পরে একটা প্রেম ভালোবাসা একটা হয় কি না, তো ওইরকমই খুব আর খুব জেদি ছেলে, নিবে তো নিবেই, এইরকম জেদি ছেলেকেই আমি চাই যে চাকরি নিয়ে যেতে হবে। আর আশা করছি উপরওয়ালার কাছেও সবসময় প্রার্থনা করি যে আমার এই বাচ্চা যেন আগে জীবনে সাকসেস হয়ে যায়। ঠিক আছে, আর সবাই তোমরা ভালো থেকো। আগে আরও পরীক্ষা আছে, আমাদের স্টুডেন্টদেরই অনেক স্টুডেন্টদের পরীক্ষা আছে, যখন আমি সময় পাবো তোমাদেরকে ভিডিও আগে শেয়ার করবো। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।